হ্যালো বন্ধুরা, তোমরা যারা এসএসবি ট্রেডসম্যান ভ্যাকেন্সিতে ফর্ম ফিল আপ করতে চাও তো এই ভিডিওটি তোমাদের জন্য। তোমরা সবাই জানো এসএসবি ট্রেডসম্যান 2026-এ নতুন ভ্যাকেন্সি চলে এসেছে। তো ভিডিওটা দেরি না করে আমরা শুরু করছি। এই ভিডিওতে জানাবো তোমাদের এসএসবি ট্রেডসম্যান 2026-এর যে ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সির ফুল ডিটেলস, যেমন এজ লিমিট, এলিজিবিলিটি, এক্সাম প্যাটার্ন, সিলেকশন প্রসেস এবং আরও অনেক ইম্পর্টেন্ট তথ্য জানাবো। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর এই চ্যানেলটিতে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে লিখে দেবে যে তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো এবং এই ভিডিও থেকে তোমরা কি কি তথ্য জানতে পারলে। তো চলো শুরু করা যাক। তো এসএসবি ট্রেডসম্যান নিউ ভ্যাকেন্সি 2026, ঠিক আছে। আমরা প্রথমে জেনে নেব যে এটার এজ লিমিট কী আছে, ঠিক আছে। প্রথমে 1 নম্বর পয়েন্ট হচ্ছে এজ লিমিট। এজ লিমিট আছে এটা 18 থেকে 27 বছর, ঠিক আছে। যাদের 18 থেকে 27 বছর আছে তাদের জন্য তো ঠিক আছে, কিন্তু প্লাস যারা 18 থেকে, যেমন ওবিসিদের জন্য 3 বছরের ছাড় আর এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড়, মানে যাদের 28 বছর পেরিয়ে প্লাস 3 বছর অ্যাড করবে তোমরা, তাহলে তোমাদের যেটা হবে, যেমন 27 থেকে এখানে ওবিসিদের জন্য তাহলে হবে 30 বছর, আর এখানে হচ্ছে এসসি এসটিদের জন্য হচ্ছে 32 বছর, ঠিক আছে। তো এই হচ্ছে এজ লিমিট চলে গেল। এরপর আসবে অ্যাপ্লিকেশান ডেট, ঠিক আছে। অ্যাপ্লিকেশান ডেট এটা অলরেডি চালু হয়ে গেছে, যে অ্যাপ্লিকেশান চলছে এবং এখনও এটা 20 তারিখ থেকে, মানে 20 মার্চ, ঠিক আছে, 20 মার্চ থেকে অ্যাপ্লিকেশান চলছে, ফর্ম ফিল আপ চলছে। এটা লাস্ট ডেট ছিল 20 এপ্রিল, ঠিক আছে। লাস্ট ডেট ছিল 20 এপ্রিল, কিন্তু এখন 15 দিন আবার বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে। তো 15 দিন বাড়ানোর ফলে এটা লাস্ট ডেট হয়ে গেছে 5ই মে 2026 অবধি, ঠিক আছে। তো 5ই মে অবধি তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, কিন্তু আমি বলবো যে আর বেশি দেরি না করে তোমরা অতি শীঘ্রই ফর্মটা ফিল আপ করে দাও, ঠিক আছে। তো এরপরে আসছি কোয়ালিফিকেশান, ঠিক আছে। বন্ধুরা, কোয়ালিফিকেশান এখানে খুব একটা বেশি চাই নাই, শুধুমাত্র 10 পাস আর আইটিআইটা কিছু কিছু ক্ষেত্রে লাগবে। তো 10 পাস নর্মাল, শুধু 10 পাস, এখানে কোনো পার্সেন্টেজ বা এরকম কিছু চাচ্ছে না, ঠিক আছে। তো কোয়ালিফিকেশান হয়ে গেল শুধু নর্মাল 10 পাস। এরপর আসবো এক্সামের ব্যাপারে, ঠিক আছে। এক্সাম হচ্ছে টোটাল 100 নম্বরে পরীক্ষা হবে। 100 নম্বরে পরীক্ষা হবে, টাইম থাকবে তোমাদের 2 ঘন্টা, ঠিক আছে বন্ধুরা। টাইম থাকবে তোমাদের 2 ঘন্টা, মানে 120 মিনিট। 100টা কোশ্চেনের মধ্যে 120 মিনিট, ঠিক আছে। অনেকটাই বেশি আছে। তো 100 মার্কে পরীক্ষা হবে, 100টা কোশ্চেন থাকবে আর টাইম থাকবে 2 ঘন্টা। আর এটার সাবজেক্ট, ঠিক আছে, এই এসএসবি ট্রেডসম্যান নিউ ভ্যাকেন্সির যে সাবজেক্ট থাকবে সেটা হচ্ছে জিকে, মানে জেনারেল নলেজ, রিজনিং, ম্যাথ, ইংলিশ অথবা হিন্দি। এই 4টা সাবজেক্টের মধ্যেই তোমাদের এক্সাম হবে। তো এটা হচ্ছে চলে গেল তোমাদের এক্সামের ব্যাপারে জরুরি তথ্য। এরপর আসবো আমরা অ্যাপ্লিকেশানের ফি, ঠিক আছে। তো নর্মালি অ্যাপ্লিকেশান ফি হচ্ছে ইউআর আর ওবিসি, তোমরা যারা জেনারেল আর ওবিসি তাদের জন্য 100 টাকা লাগবে, আর যারা এসসি এসটি আর ওমেন মানে ফিমেল, আর যারা এক্স সার্ভিসম্যান, ঠিক আছে, এক্স সার্ভিসম্যানদের জন্য 0 রুপিস, কোনো টাকা লাগছে না। আর এখানে আরেকটা পয়েন্ট বলছি আমি, এক্স সার্ভিসম্যানদের জন্য এখানে যে টোটাল ভ্যাকেন্সি আছে তাদের থেকে 10% এক্স সার্ভিসম্যানের জন্য রিজার্ভ আছে, ঠিক আছে। তো এবার আমরা চলে যাব হাইট চেস্টের পয়েন্টে, ঠিক আছে। হাইট লাগবে অল ইন্ডিয়া মেল ফিমেল, ঠিক আছে, অল ইন্ডিয়া মেল ফিমেল। মেলদের জন্য ওবিসি আর ইউআরদের জন্য লাগছে অল ইন্ডিয়া বেসে 170 সেন্টিমিটার, ঠিক আছে। 170 সেন্টিমিটার ওবিসি, ইউআর, ইডব্লিউএস এদের জন্য। আর ফিমেলদের জন্য ওবিসি, ইউআর, ইডব্লিউএসদের জন্য হচ্ছে 157 সেন্টিমিটার, মানে ছেলেদের জন্য 170 সেন্টিমিটার আর মেয়েদের জন্য 157 সেন্টিমিটার। আর এরপর যারা এসটি এবং গোর্খা, গাড়ওয়ালি, নাগাল্যান্ড, মিজোরাম, এরকম কাশ্মীর, লাদাখ এরকম সাইড থেকে যারা বিলং করে তাদের জন্য হাইট 165
বা কিছু কিছু ক্ষেত্রে আছে 162.5, এটা হচ্ছে ছেলেদের জন্য। আর মেয়েদের জন্য হচ্ছে 155, মানে 155, 155 সেন্টিমিটার মেয়েদের জন্য। এরা হচ্ছে যারা গার্ভাল, মানে বুঝতেই পারছো, এসসি এসটিদের জন্য, ঠিক আছে। এরপর আসছি আমরা চেস্টে হচ্ছে নর্মাল অল ইন্ডিয়া যারা ইডাব্লিউএস, ওবিসি আর জেনারেল আছো তাদের জন্য চেস্ট লাগছে 80 সেন্টিমিটার। এটা হচ্ছে নর্মাল চেস্ট লাগছে তোমাদের 80 সেন্টিমিটার। আর তার থেকে তোমাদের 5 সেন্টিমিটার একটু ফুলোতে হবে, ঠিক আছে। 5 সেন্টিমিটার ফুলিয়ে তোমাদের 85 করতে হবে। আর যারা এসটি, গোর্খা, লাদাখ, কাশ্মীর, মিজোরাম এই সাইড থেকে বিলং করছো তাদের জন্য চেস্ট লাগছে 77 সেন্টিমিটার, শুধুমাত্র 77 সেন্টিমিটার, আর 5 সেন্টিমিটার ফুলোতে হবে, ঠিক আছে। আর এটা চেস্ট হাইট চলে গেল। এবার আসছে রানিং, ঠিক আছে। রানিংয়ে হচ্ছে তোমাদের বন্ধুরা মেলদের জন্য মাত্র 4.8 কিলোমিটার 24 মিনিটে, ঠিক আছে। 4.8 কিলোমিটার, শুনবে ভালো করে, 4.8 কিলোমিটার, 5 কিলোমিটার না কিন্তু, 4.8 কিলোমিটার মেলদের রানিং 24 মিনিটে। আর ফিমেলদের জন্য 2.4 কিলোমিটার 18 মিনিট, ঠিক আছে। 2.4 কিলোমিটার 18 মিনিট, মানে 4800 মিটার হচ্ছে 2400 মিনিটে, আর 2400 মিটার হচ্ছে 18 মিনিটে, ঠিক আছে। তো এটার চলে গেল। এবার আসবো আমরা জব ভ্যাকেন্সির দিকে, ঠিক আছে। এখানে টোটাল 11টি পোস্টে 11টি ট্রেডে আর কি ভ্যাকেন্সি বেরিয়েছে। তার মধ্যে থেকে ভেটেরিনারি থেকে 34টি ভ্যাকেন্সি বেরিয়েছে, ড্রাইভার থেকে 553টি। তো এখানে যারা ড্রাইভারে অ্যাপ্লাই করতে যাবে, ড্রাইভার পোস্টে অ্যাপ্লাই করতে যাবে, তাদের জন্য বলছি এখানে হচ্ছে হেভি মোটর ভেহিকেলের যে ড্রাইভিং লাইসেন্সটা আছে সেটা লাগবে কিন্তু, ঠিক আছে। ওটা ছাড়া এখানে অ্যাপ্লাই হবে না। তোমরা যারা বাইকের যদি ড্রাইভিং লাইসেন্স দিয়ে অ্যাপ্লাই করো সেটা এখানে হবে না। তো তোমাদের হেভি ড্রাইভিং লাইসেন্স যেটা আছে ওটা লাগবে। এটা হচ্ছে ড্রাইভার পোস্ট চলে গেল, ঠিক আছে। আর এরপর আসছে গার্ডেনারে তোমাদের লাগবে নর্মাল 10 পাস, এটার জন্য এক্সট্রা কিছু লাগবে না। আর এটার টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 41টি, ভালোই আছে, 41টি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। ওয়াটার ক্যারিয়ারে আছে 5টি ভ্যাকেন্সি, ঠিক আছে। কোবলারে আছে 25টি ভ্যাকেন্সি, টেইলারে আছে 41টি ভ্যাকেন্সি, ওয়াশারম্যানে আছে 74টি ভ্যাকেন্সি, বারবারে আছে 43টি ভ্যাকেন্সি, ওয়াটার ক্যারিয়ারে আছে 3টি ভ্যাকেন্সি, আর কার্পেন্টারে আছে 60টি ভ্যাকেন্সি, এবং নার্সিংয়ে আছে 1টি ভ্যাকেন্সি, ঠিক আছে। তো টোটাল ভ্যাকেন্সি হয়ে গেল আমাদের 827টি, ঠিক আছে। টোটাল ভ্যাকেন্সি এসএসবি ট্রেডসম্যান 2026-এর টোটাল ভ্যাকেন্সি 827টি, ঠিক আছে। আর সাইডে আমি দিয়ে দিচ্ছি, এখানে দেখতে পারবে এসটি, ইউআর, এসসি এদের জন্য কতগুলো করে ভ্যাকেন্সি আছে, সাইডে দিয়ে দিচ্ছি নোটিফিকেশন, তোমরা ওখান থেকে দেখে নিও। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তোমরা যারা এখনও অবধি ফর্ম ফিল আপ করো নাই, ঠিক আছে, এখনও অবধি ফর্ম ফিল আপ করো নি, যারা ভাবছো যে হ্যাঁ এটার তো 20 তারিখ অবধি লাস্ট ডেট ছিল, এখন হয়তো হবে না, কিন্তু না, এখনও ফর্ম ফিল আপ হচ্ছে, 15 দিন এক্সট্রা বাড়িয়ে দিয়েছে। তো তোমরা আর দেরি না করে এক্ষুনি গিয়ে ফর্মটা ফিল আপ করো। আর আমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। আর তোমরা যারা নতুন ভিডিও দেখছো তাদের বলছি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও, কারণ নেক্সট টাইম যখন আমি ভিডিও পোস্ট করব সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি যাতে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তো এই ছিল আজকের মূল কিছু তথ্য। আর এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যারা নতুন হয়ে আছো আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে আরও একটি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।